করো না। আরে যাবে না, ছোট মানুষ। বাবা শোয়া টুপলা ধরে দিয়ে দিল, কি মজা। গুড মর্নিং সকলকে, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়িতে 8টা, তো 8টা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা মা দিয়ে গেল চা আর বিস্কুট, তো আমি এখন চা বিস্কুট খেয়ে সোজা চলে আসলাম ঘরে। তো কালকে রাতে আমি ব্যাগ গুছিয়ে রেখেছিলাম টুইটির আর আমার। তো আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে আমি যাচ্ছি বাড়ি, মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি। অনেক দিন তো হলো, প্রায় 1 মাসের কাছাকাছি হলো বাবার বাড়িতে এসেছি। তো আজকে হচ্ছে বাড়ি যাচ্ছি, এর জন্য যে ব্যাগপত্র সব গুছিয়ে গেছে নিচ্ছি। আর কসমেটিক্স যেগুলো আছে আর ডাক্তার যেগুলো দিয়েছে হেয়ারের জন্য সব কিছু দেখে শুনে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মা করেছে আজকে আইসক্রিম, তো মাম্মাকে বলছে আইসক্রিম না খেয়ে যেতে দেবো না। তো আমাদের সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু মাসি আর বোন আসার জন্য আমরা বিকেলবেলায় গেছিলাম। তো আমরা এখন সবাই মিলে মালা আইসক্রিম খাবো। মা আগের দিন দুধ জাল দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে তোমার আইসক্রিম বানিয়েছিল, আর আইসক্রিমটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো ওদের 3জনকে 3টে, আর একটা হচ্ছে মা আর আমি খেয়েছিলাম। মা একটু টেস্ট করেছে, তারপর আমাকেই দিয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল খেতে, জানো ছোটোবেলায় যে আমরা মটকা আইসক্রিম খেতাম, তো ওইরকমই হয়েছিল দেখতে। তো বোন মাসি সবাই বলছিল দারুণ হয়েছে খেতে। দেখো সবাই আমরা মিলেমিশে খাচ্ছি, বেশ ভালো ভালো লাগছিলো। আর মামা তো একটা গোটা লাগবেই। তারপর বাবা এনেছিল দই, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এর জন্য ওই যে বাটিতে একটু দই তুলে রেখেছে মামামের জন্য। আর মামা যেহেতু দইয়ের শরবত খেতে অতটা ভালোবাসে না, যেখানে টেস্ট হচ্ছিলো এইটুকুই, তারপরে আর খায়নি। তো মোটামুটি খেয়েছে। তারপরে যে আমরা সবাই মিলে দইয়ের শরবত খাচ্ছি। আর বাইরের দিক থেকে দেখতেই পাচ্ছ কেমন রোদের তাপ, ভীষণ রোদের তাপ ছিল, আর গরমটা ভীষণ ছিল। তো আমরা দইয়ের শরবত খেয়ে একটু গল্প টল্প করে তারপর মা আজকে নিরামিষ রান্না করেছিল, যেহেতু আজকে শনিবার ছিল। এর জন্য এখানে পটল দিয়ে সয়াবিনের তরকারি করেছিল, আর তোমার পটল ভাজা, চাটনি, উচ্ছে দিয়ে ডাল করেছিল, আর সজনে ডাঁটা করেছিল সর্ষে দিয়ে। তো আমরা আজকে সবাই মিলে দেখো পাতায় খাচ্ছি। আর মাম্মাম যখন শুনেছে আমরা পাতায় খাবো, তো ভেবেছে যে মানে নিমন্ত্রণে যেরকম খায় আর কি, আমরা সবাই মিলে খাই। তো মাম্মা কিন্তু আজকে একা একা খেয়েছিল, জানো, ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিল। তো আমিও একটু হেল্প করছি, আমি বোনকে বাবাকে একটু খেতে দিয়ে দিলাম, যেহেতু মাও এদিকে দিচ্ছে একা একা। তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে গল্প টল্প করেছি। আর এখন বিকেলবেলা, তো মাসি একটা জুস এনেছিল, তো সেই জুসটা এখন খাওয়া হচ্ছে। আর আমি রেডি হয়ে গেছি, মাম্মা এদিকে রেডি হয়ে গেছে। আর মাম্মা তো জুস খেতে ভালোবাসে, তোমরা অনেকেই জানো। তো জুস টুস খাওয়ার পর যে বেরিয়ে পড়লাম, এখন বিকেল 5:30 মতো বেজে গেছে। আর বাবার শরীরটা ভালো লাগছিল না, এর জন্য বাবা একটা টোটো রিজার্ভ করে দিল, আমরা এই যে চলে গেছিলাম। আর মাম্মামের তো এই অভ্যাসটা খুবই ভালো, মাম্মাম যেখানেই যায় ঠাকুর প্রণাম করে যায়। তো ঠাকুরকে প্রণাম করে আমরা এখন দুগ্গা করে যে বেরিয়ে পড়ছি। তো এখানে হচ্ছে বোন ভিডিও করছিল দূর থেকে, আর সবাইকে বলছিলাম যে তোমরা যেও, একদিন ঘুরে এসো। তো চলো তাহলে এখন ঠাকুর করে যাওয়া যাক। আর মাম্মাম তো অনেক দিন পর যাচ্ছে, আর যেহেতু ওর জেঠু এসছে বাড়িতে বিদেশ থেকে, ওর জন্য আরও এক্সাইটেড, ওর জন্য চকলেট নিয়ে এসছে। তো ওর জন্য আরও খুশি, আরও যাবে। আর চলো তাহলে এখন যাওয়া যাক। এই যে সবাইকে টাটা দিয়ে দিলাম। আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, আর এত ধুলো ছিল, তো মামামকে সেফটির জন্য আমার মাস্কটা পরিয়ে দিলাম। মামামের মাস্কটা না কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি, তো ওকে মাস্কটা পরিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক। দেখো এখানে দেখো 3টে আমার লাগেজ হয়েছে। আর এই যে রাস্তাঘাটের পরিস্থিতি দেখো, শুধু জ্যাম আর জ্যাম। রাস্তাঘাট খুব খারাপ ছিল, অনেক কষ্ট করে এসছি। আর এখানে দেখো আমাদের গুরুদেব এসছে, তো যার কাছ থেকে আমি মন্ত্র নিয়েছি, তো তিনি এসেছেন আমাদের বাড়িতে, প্রত্যেক বছরই আসে। আর এসে 4-5 দিন করে থাকে। তো এখানে অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না, সন্ধ্যা লেগে গেছিলো, উনি ওখানে বসেছিল। তো এখানে এসেই আমি প্রণামটা করলাম হাত মুখ ধুয়ে। আর তারপর আমি মামামকেও বললাম, মামাম তুমিও প্রণাম করো। তো ও দেখো এখন প্রণাম করছে লক্ষ্মী মেয়ের মতো। আর গুরুদেব ওর মাথায় একটু হাত বুলিয়ে দিল, আদর করলো, বললো আসো তুমি আমার কাছে আসো। আর তারপরে আমাদের একটা নিমন্ত্রণ ছিল পাশের বাড়ি, তো সেখানে গেছিলাম। বললাম তোমাদের সকালে আসার কথা ছিল কালী পুজোয়, কিন্তু আসতে পারিনি, মাসিরাও চলে এসেছিলো তাই। তো আমরা আমাকে খিচুড়ি খেতে বলেছিল, কিন্তু আমার পেটটা এতই লোড ছিল, ওর জন্য আমি খাইনি। তো বাড়িতে নিয়ে এসেছিলাম, শুধু মামা একটা ওয়াটারমেলন খেয়েছে। তো এই যে তোমরা অনেকেই ওকে দেখেছো আমার ভিডিওতে। তো ওর নাম হচ্ছে কৃষ্ণা, আমার ননদ হয় ধরতে গেলে, পাশের বাড়ি। তো ওদের থেকে বাড়ির থেকে এসে
আমি এখন ঘর পরিষ্কার করবো। দেখো যেহেতু 1 মাস আমি বাড়িতে ছিলাম না, আমার ঘরের অবস্থা প্রচণ্ডই খারাপ। ধুলো যেরকম হয়েছে তেমন মাকড়সা হয়েছে। বিশাল অবস্থা খারাপ। আর ধুলোর মধ্যে তো আর থাকা যায় না। তো যেহেতু শনিবার ছিল সেদিন তো আর পরিষ্কার করা যায়নি সেভাবে। মোটামুটি কোনো রকম ঘরটা মুছে ঝাড়ু-ঠাড়ু দিয়ে মাম্মামকে নিয়ে ধোয়া চাদর পেতে আমি শুয়েছিলাম। আর মাঝখানে মাম্মাম বলছে আমার খুব খিদে পেয়েছে। ওর জন্য ভাবলাম তাহলে খিচুড়ি প্রসাদটা খেয়েই নিই। যেহেতু গরম ছিল তো খিচুড়ি প্রসাদটা খুব ভালো হয়েছিল জানো খেতে। আর এই যে আমাদের গুরুদেব এখানে বসে রয়েছে, কথা বলছে। আর মাম্মা আর এই যে টুইঙ্কেল দুজনাই খেলছে। আবার টুইটির জন্য ওর জেঠু একটা তলোয়ার নিয়ে এসছে মেলার থেকে। তো দুজনের জন্য দুটো। এগুলো দেখে ও আরও খুশি হয়ে গেছে। আর লাইট জ্বলে, বেশ সুন্দর ছিল জিনিসটা। ওদের ভীষণ পছন্দ হয়েছে। তো ওদের শান্ত শান্ত করিয়ে বাইরে পাঠিয়ে আমি এখন এই যে ঘরে চলে এসেছি। ঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আর কালকে তো ভালোভাবে আমি ক্লিন করেই নেব। আর এখন এই যে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। প্রথমে একটা পুরনো বিছানার চাদর পেতে নিলাম, তারপরে এই যে আরেকটা চাদর পেতে নিলাম। তো ওই চাদরটা নিচে থাকেই। তারপরে এই চাদরটা পেতে নিলাম। আর এই যে আলমারির মধ্যে বালিশ-টালিশ সব ছিল সেগুলো সব কিছু বের করে নিয়ে এখন এই যে বিছানাটা মোটামুটি করে গোছগাছ করে নিলাম। আর বাইরে হচ্ছে একটা টেবিল, মানে ঘরে একটা টেবিল ছিল, ওটাও ধুয়ে নিয়ে এসেছি। মেয়ের পটি থেকে শুরু করে যেগুলো ছিল সব ধুয়ে টুয়ে নিয়ে এসে সব রেডি হয়ে গেল। আর এখানেই দেখো ওর জেঠু এসছে, যার জন্য আসা। তো জেঠু 8 মাস পর আসলো ওর জেঠু। তো দেখো জেঠুর সাথে ও দেখা করে ভীষণ খুশি আছে। আর যেটা মেন চকলেট, তো জেঠু তো চকলেট এনেছে, ভিডিও কলে বলেছে। এখন জেঠুর কাছ থেকে কতক্ষণে ও চকলেট নেবে সেটাই ওর আবদার। আর ওর দাদাভাই অনেকেই তোমার রোগা হয়ে গেছে, ওখান থেকে এসেছে তো দেখলাম। তো বললাম অনেকই রোগা হয়ে গেছে তুমি এইবার। আর দেখো ওর দাদা কত চকলেট দিয়ে দিয়েছে ওকে একবারে। তো ও এত চকলেট পেয়ে ওরে খুশি হয়েছিল বলার মতো না। তো সঙ্গে সঙ্গে তো একটা চকলেট ও খুলে খেয়েই নিল। ওর এতই ভালো লেগেছে। আর এর মধ্যে বিস্কুটও ছিল। তো অনেক দিন ধরে ও খাবে, লুকিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ওর সব ফিনিশ হয়ে যাবে। শুধু চকলেট খাবে ভাতের বদলে। আর এখানে হচ্ছে দাদা দই এনেছিল, তো সেটা ও খাচ্ছে। আর এখানে মিষ্টিও এনেছিল। আর দিদিভাই দেখো এখানে হচ্ছে তোমার খাবার বাড়ছে আমাদের সবার জন্য। আমরা এখন রাতের ডিনারটাও করে নেব। আর রাতের বেলা এই যে মিষ্টিও খেয়েছিলাম। এই মিষ্টিটা আমার খুব পছন্দ, কিন্তু একটু বেশি মিষ্টি, তাও বেশ ভালো লাগে। তো মিষ্টি খাচ্ছিলাম আর ওরাও সবাই খেয়ে নিয়েছে বসে বসে। তো মিষ্টিটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকাল থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। টাটা।